আজকেও মজা লাগলো আমার একটা জিনিস দেখে, ভাইপো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যে 80 জন বিধায়ক রয়েছে, এতজন এমএলএ, এতজন এমপি, এতজন কাউন্সিলর, অনেকেই জেলে চলে গেছে, তাদের 10%ও আজকে এই ভাইপোর সাথে ভবানী ভবনের বাইরে থাকলো না। হাতে গোনা 1 2 3 4 করে হাতে গুনে 15 থেকে 16 জন ভাইপোর সাথে আজকে ছিল। মিহি গলাতে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এইটুকু বলল, মেরে কেটে 3.5 মিনিট, এবং তারপর তারা চলে গেল মিষ্টি খেতে। আর মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ধরে ফেলেছি তাদেরকে, তারা আমাকে মিষ্টি মুখ করিয়ে বলছে যে সারাদিন ধরে তৃণমূল কংগ্রেসকে, ভাইপোকে গালিগালাজ করো, এই নাও একটু মিষ্টি খাও, মিষ্টি মুখ করো। আমার সাথে সন্ধি করার চেষ্টা করলো, কিন্তু নো সেটিং দাদা, কোনো সেটিং নেই। সেই মিষ্টি কেন খাওয়ানো হলো সেটা একবার দেখবো। মানে শ্রাদ্ধ চলছে না উৎসব চলছে ভাই? ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি, এতজন 40 জনের টিম জিজ্ঞাসাবাদ করছে, আর তোমাদের কি ফুর্তি হচ্ছে? আমাকে পর্যন্ত মিষ্টি খাইয়ে দিল। দেখুন, গালাগালি করছে, একটু ভালো মিষ্টি মুখ করো না। সারাদিন গালাগালি করছে, একটু মিষ্টি করে কথা বলবে। দেখো, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তোমার করেসপন্ডেন্ট বিমানবন্দরে তৃণমূল কংগ্রেস বলে ডাকছে। তোমার করেসপন্ডেন্ট দাদা যখন বিমানবন্দরে নামলো আজকে, দাদা আপনার তো বয়স ভাই বলা উচিত। অভিষেক দাদা, সম্মানে দাদা। আচ্ছা, এটা কি সত্যি কথা? মানে সিরিয়াসলি বলুন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোতো, বলছি আগে না না হয়েছে, আপনারা 15 বছর আমাকে বলতে দাও, বলে দিতে বলেছি, আমাকে শুনুন না। আগে বলে এইটা কি আমি মেরে আমি নিজেও ভাইপো বলছি তো, আমি নিজেও ভাইপো বলছি তো। অভিষেক দা আপনি বলুন কিছু। কেন অভিষেক দা ভাই? আরে উনি তো ভালো নয়। না না, উনি তো ভাইপো তো। কার ভাইপো? তোমার ভাইপো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আপনার দাদা, আপনার বয়স কত? আমার যতই বয়স হোক, আপনার দাদা। আমার দাদা, সম্মানে আমার দাদা। সর্বজনীন ভাইপোকে ভাইপো কেন বলছি, তার জন্য তৃণমূল কংগ্রেসের রাগ। সর্বজনীন ভাইপোকে কিশলয় ভাইপো বলে কেন সম্বোধন করেছে, তার জন্য ভাইপোর অনুগামীদের ভাইপো বলা নিয়ে রাগ। এই প্রথমবার দেখলাম, মানে ভাইপো একটা গালাগালিতে পরিণত হয়ে গেছে, যেন ভাইপো কাউকে বলা যাবে না।